সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কথা বলছি আমাদের কথার কথা সাংবাদিক মাসুদ কামালকে নিয়ে। তো মাসুদ কামাল কথায় কথায় অনেক কথাই বলেন, আর সব বিষয়ে অনেক কথাই বলতে পারেন আর কি। কোথায় বিষয়বস্তু না থাক, কিন্তু ওনার কথা মানুষ শুনে, ওনার কথা আমাদের শুনতেই হয়। তো এই মাসুদ কামাল বলেছেন যে ডাক্তার শফিকুর রহমান আমাদের জামাতের আমির কোথায় চেম্বার করেন। তার প্রশ্নের অ্যান্সার দিয়ে শুরু করি। ডাক্তার শফিকুর রহমান সিলেট উইমেন্স মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা। অবশ্য ডাক্তার শফিকুর রহমান মাসুদ কামালের জন্মস্থান ময়মনসিংহের মুক্তাগাছার কোনো বাজারে রোগী দেখলেই হয়তো তিনি বেশি খুশি হতেন। ডাক্তার রাজনীতিতে জড়িত হয়েছেন, এই বিষয়টি নিয়ে তারা তো চুলকানি হচ্ছে কেন? কথা বলছি রাজনীতিতে ডাক্তারদের গুরুত্ব নিয়ে। মানুষ কেন ডাক্তারদের বেশি বিশ্বাস করেন? ডাক্তাররা জীবন বাঁচানো এবং সুস্থ করার যত গুরুত্বপূর্ণ কাজ করেন। দীর্ঘ সময়ের কঠিন শিক্ষা এবং প্রশিক্ষণ চর্চায় রাখেন, রোগীর জীবনের ঝুঁকি সামলান এবং অসুস্থ এবং অনিশ্চিত সময়ে তাদের উপর ভরসা করা যায়। এইসব গুরুত্বপূর্ণ কারণে তাদের পেশা অনেক সম্মানিত হয়ে ওঠে। এসব কারণে একজন ডাক্তার সবার কাছে ভরসার পাত্র হয়ে ওঠেন। আমরা এখন দেখব বিশ্বের কতিপয় ডাক্তার যারা রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ডক্টর টেদ্রোস আধানাম গেব্রেয়াসিস বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব ছিলেন। তিনি আফ্রিকান প্রথম মানুষ যিনি স্বাস্থ্য সংস্থার গুরুত্বপূর্ণ এই পদে সমাসীন হন। যিনি একাধারে চিকিৎসা ব্যক্তিত্ব, রাজনীতিক, গবেষক এবং ডিপ্লোম্যাট ছিলেন। এরপরেই উল্লেখযোগ্য ডাক্তার মাহাথির মোহাম্মদ, মালয়েশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং আধুনিক মালয়েশিয়ার স্থপতি ডাক্তার মাহাথির মোহাম্মদকে কেনা চেনেন। ডাক্তার বিল গেটস চিকিৎসা বিজ্ঞান পড়েননি, কিন্তু বিশ্বের 5 জন শ্রেষ্ঠ ডাক্তারের নাম বললে তার নাম উঠে আসে, কারণ তিনি স্বাস্থ্য খাতে অবদানের জন্য সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন। ডাক্তার না হয়েও চিকিৎসা বিজ্ঞানে ব্যাপক অবদান রেখেছেন। তবে একজন চিকিৎসক কেন মানুষের প্রয়োজনে রাজনীতি করতে পারবেন না? অ্যান্থনি ফাউসি, ডক্টর অ্যান্থনি ফাউসি একজন ডাক্তার এবং রাজনীতিক ছিলেন, যিনি ইউএসের চিফ মেডিকেল অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন। এরপরে আসে আমাদের বিপ্লবী চে গুয়েভারার নাম, ডক্টর চে গুয়েভারা। আচ্ছা, কী ছবি দিলাম? সাংবাদিক মাসুদ কামাল আবার বলে বসবে কেমন ডাক্তার, বিড়ি খায় কেন? আচ্ছা, বিপ্লবী চে গুয়েভারা আরেকটা ছবি দিচ্ছি। চে গুয়েভারার সম্পর্কে কিছু বলতে হবে কি? আমরা জানি তিনি আর্জেন্টাইন বিপ্লবী ডাক্তার, লেখক, গেরিলা লিডার, ডিপ্লোম্যাট এবং রাজনীতিক ছিলেন কিউবান রিভলিউশনের এক প্রধান চরিত্র। ডাক্তার বেঞ্জামিন রাশ ছিলেন আমেরিকান আলোকিতকরণের একজন নেতা এবং আমেরিকান বিপ্লবের একজন উৎসাহী সমর্থক। ডাক্তার বেঞ্জামিন রাশ একাধারে চিকিৎসক, শিক্ষাবিদ, লেখক, সংস্কারক এবং রাজনৈতিক নেতা ছিলেন। ডাক্তার বিল ফ্রিস্ট আমেরিকার ডাক্তার, ব্যবসায়ী, নীতি নির্ধারক এবং আমেরিকান সিনেটর ছিলেন। ডক্টর রনি জ্যাকসন আমেরিকান ডাক্তার, রাজনীতিক এবং নেভি অফিসার ছিলেন। ডক্টর পৃথ্বেশ গান্ধী আমেরিকার রাজনৈতিক ব্যক্তি, যিনি ইন্টারনাল মেডিসিন এবং হেলথ পলিসি নিয়ে অবদান রেখেছেন। সবশেষে উল্লেখ করছি ডক্টর বিধানচন্দ্র রায়, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ছিলেন, যিনি অত্যন্ত সফল রাজনীতিক ছিলেন। তিনি আমেরিকার প্রেসিডেন্ট এফ কেনেডির চিকিৎসা করেছিলেন। গল্পটা তাহলে বলেই ফেলি। ডক্টর বিধানচন্দ্র রায় হোয়াইট হাউসে প্রেসিডেন্ট কেনেডির সাথে সাক্ষাতের জন্য গিয়েছিলেন 1961 সালে। এফ কেনেডির চেয়ারে বসার ধরন দেখে ডাক্তার বিধানচন্দ্র বলে ওঠেন, আপনার কি ব্যাক পেইন আছে? প্রেসিডেন্ট অবাক হন। প্রেসিডেন্ট তার স্বাস্থ্য সমস্যা শনাক্ত করার জন্য পরীক্ষা করতে বলেন। ডাক্তার বিধানচন্দ্র তার কান দিয়ে প্রেসিডেন্টের বক্ষ পরীক্ষা করেন। এরই মধ্যে মেডিকেল ইকুইপমেন্ট স্টেথোস্কোপ চলে আসে। ডাক্তার বিধানচন্দ্র স্টেথোস্কোপ দিয়ে পরীক্ষা করে বলেন, এই স্টেথোস্কোপটি ঠিক নেই। প্রেসিডেন্ট বিস্মিত হয়ে পড়েন। প্রেসিডেন্ট বিধানচন্দ্রের চিকিৎসা গ্রহণ করেন এবং তারপরে টেলিগ্রামের মাধ্যমে তার আরোগ্যের খবর পাঠিয়ে দেন। এক পর্যায়ে প্রেসিডেন্ট ডাক্তার বিধানচন্দ্রকে বলেন, আপনার ফি কত? ডাক্তার বিধানচন্দ্র এক আনকনভেনশনাল ফি দাবি করেন।
ডাক্তার বিধানচন্দ্র রায় পশ্চিম বাংলার উন্নয়নের জন্য একটি তহবিল চাইলেন। তাই হলো, প্রস্তাবনা বাস্তবায়িত হলো। ক্যালকাটা মেট্রোপলিটন প্ল্যানিং অর্গানাইজেশন। যাই হোক, সেই চিকিৎসার দিনটি, সাক্ষাতের দিনটি ছিল 7 আগস্ট 1961 সাল। তার পরের দিনই 8 আগস্ট 1961 সালে দ্য নিউ ইয়র্ক টাইমসের সংবাদ শিরোনাম হয় এই বিধানচন্দ্রের এই আমেরিকান প্রেসিডেন্টকে চিকিৎসা দেওয়ার বিষয়টি। এই ঘটনায় ডাক্তার বিধানচন্দ্রের চিকিৎসা বিজ্ঞানের দক্ষতা সারা বিশ্বে এবং পশ্চিম বাংলায় ছড়িয়ে পড়ে। ডাক্তারগণ সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি। মানুষের জীবন মান উন্নয়নে ডাক্তারদের রাজনৈতিক সুযোগ সমাজ বদলে ব্যাপক ভূমিকা রাখতে পারে বলে আমরা মনে করি। অবশ্য সাংবাদিকদের গুরুত্ব কম নয়, তবে পাঁচাটায় কোনো ক্রেডিট নেই। আমাদের কথা কামাল, মাসুদ কামাল, সাংবাদিক মাসুদ কামাল একটা ছোটোখাটো সাংবাদিক। সাংবাদিকদের আব্বা আম্মা বলে পরিচিত মতিউর রহমান এবং মাহফুজ আনাম, এরা তো পাঁচ এটার দম পায় না। মাসুদ কামাল তো পরবর্তীতে সুযোগের আশায় বসে আছে।